হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি গাজরের হালুয়া রেসিপিটি তৈরি করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখার শুরুতেই লাইক দিয়ে দেখাটা কন্টিনিউ করো। গাজর ফুরিয়ে যাবার আগেই আর একবার গাজরের হালুয়াটা আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এখনও কিন্তু বাজারে গাজর পাওয়া যায়, আপনারা চাইলেই গাজরের হালুয়াটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, যেমন তেজপাতা, দারচিনি, আর দিয়ে দিয়েছি এলাচ। এগুলো একটু ভেজে যখন এই সুঘ্রাণটা বেরিয়ে আসবে তখনই আমি গাজরগুলো দিয়ে দিলাম। এই গাজরটা আমি ফ্রিজে রেখেছিলাম সংরক্ষণ করে, সেটা দিয়েই আজকের হালুয়াটা বানাচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ যে গাজরটা বাজারে পাওয়া যাচ্ছে এখন, সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন এটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে এর কাঁচা গন্ধটা দূর করে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। চিনি থেকে কিন্তু অনেকটাই পানি বেরোবে, সেই পানিটা দেখে তারপরে গাজর সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে দেবেন। তো চিনিটা আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে আমার হাফ কেজি পরিমাণ গাজর আছে, আমি হাফ কেজি গাজরের জন্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপ। আপনারা চাইলে পরিমাণে কম বা বেশিও দিয়ে দিতে পারেন। আর এখানে আমি কিন্তু পানি দিয়েই আজকে এই গাজরটা সিদ্ধ করব। আপনারা চাইলে গরুর যে লিকুইড দুধটা পাওয়া যায় সেটা দিয়েও এটা গাজরটা সিদ্ধ করে নিতে পারেন। তো আমার কাছে আজকে লিকুইড দুধটা নেই, তার জন্য আমি পানি দিয়ে দিলাম। তবে এটাও কিন্তু খেতে দারুণ লাগে। তো এখন এটাকে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব, দুধটা যাতে গাজরের সাথে মিশে যায় একেবারে। তারপরে আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে মিডিয়াম টু লো হিটে এটাকে সিদ্ধ করে নেব। আর মাঝে মাঝে এভাবে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে। আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। আর আমার চিনি থেকেও কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছিল। তো আমার মোটামুটি গাজরটা সিদ্ধ হয়ে এসেছে। আপনাদের যদি আরেকটু পানির প্রয়োজন হয় তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন। আর এ পর্যায়ে আপনারা মিষ্টিটা কিন্তু চেক করে দেখে নিতে পারেন, যদি আরও প্রয়োজন হয় তাহলেও দিয়ে দিতে পারেন। এখন আমি উপর থেকে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম ব্যবহার করেছি, আপনারা যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন। চাইলে কিশমিশও এখানে ব্যবহার করা যেতে পারে। তো এটাকে একটু নেড়েচেড়ে ঝরঝরে করে নিতে হবে। তো এভাবেই কিন্তু সহজেই গাজরের হালুয়াটা বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে। আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে তারাও দেখার সুযোগ পায়। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। পরবর্তীতে ভিডিও আপলোড করলে তাহলে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার হালুয়াটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে নিব। তো দেখতেই পারছেন এটা ঠান্ডা হওয়ার পরে কতটা ঝরঝরে হয়েছে। আর এটার টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আমি উপর থেকে সৌন্দর্যের জন্য আর একটু বাদাম কুচি ছড়িয়ে দিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।